হ্যালো ফ্রেন্ডস, আজকের ভিডিওতে আমি দেখাবো নতুন ডিভাইসে বিকাশ অ্যাকাউন্ট লগইন করার পর কিভাবে বিনিময় অ্যাপ্লিকেশনটি প্রবেশ করবেন এবং ডিভাইসটা রেজিস্টার করবেন। তাহলে চলেন আজকের ভিডিওটা শুরু করি। আপনারা জানেন যে বিকাশ অ্যাপ্লিকেশনে প্রবেশ করার পর বিনিময় সার্ভিসে প্রবেশ করতে লোকেশন পারমিশনটা দিয়ে নিতে হয়। এর জন্য করে সর্বপ্রথম আমি লোকেশন সার্ভিসটা অন করে নিব। এখানে দেখেন আমার লোকেশন সার্ভিসটা চালু করা আছে। আপনারা আরেকটা বিষয় খেয়াল রাখবেন, লোকেশন সার্ভিস চালু করার পর বিকাশ অ্যাপ্লিকেশনটি প্রেস করে ধরে থাকবেন এবং সেটিং অপশনে আসবেন। সেটিং অপশনে আসার পর এখানে পারমিশন লেখা থাকবে। এখান থেকে অবশ্যই দেখবেন যে লোকেশন সার্ভিসটা পারমিশন দেওয়া আছে কিনা। এখানে পারমিশনে অ্যালাউ অনলি হোয়াইল ইউজিং দ্য অ্যাপস এটা দিয়ে রাখবেন। আক্স এভরি টাইম যদি দিয়ে রাখেন তাহলে কিন্তু বিনিময়ের ভিতর প্রবেশ করতে দিবে না, অনেক সমস্যার সম্মুখীন হবে। এবার আমি বিকাশ অ্যাপ্লিকেশনে প্রবেশ করতেছি। বিকাশ অ্যাপ্লিকেশনে প্রবেশ করার পর নিচের দিকে স্ক্রল ডাউন করব। এখানে মোর সার্ভিস সেকশনের ভিতর থেকে আমাকে বিনিময়ের ভিতর প্রবেশ করতে হবে। এবার ওকে। লোকেশন সার্ভিস চালু না করলে কিন্তু আপনাকে এই অপশনটিতে নিয়ে আসতে কখনোই দিত না। এবার আপনি যে অপশনটাতে প্রবেশ করেন আপনাকে ডিভাইসটা রেজিস্টার করতে হবে। এইটাই আমার ভিডিওর মূল বিষয়। দেখেন আমি যদি ইউজার প্রোফাইলে ক্লিক করি, দেখেন লেখা আসবে প্লিজ রেজিস্টার ইওর ডিভাইস ফার্স্ট। অ্যাকাউন্ট ম্যানেজমেন্টে ক্লিক করলেও এই কথাটাই আসবে। পিন ম্যানেজমেন্টে যদি ক্লিক করি তাহলে শুধু পিন পরিবর্তন করার অপশন দিবে। এছাড়া উপরে যেগুলো অপশন আছে ফান্ড ট্রান্সফারে ডিরেক্ট পে, এখানেও ক্লিক করলে আপনাকে আগে বলবে ডিভাইসটা রেজিস্টার করতে। এই জন্য করে আপনি ডিভাইস রেজিস্ট্রেশনে ক্লিক করবেন। এবার আপনাকে বিনিময়ের 6 ডিজিট পিন নাম্বারটি দিয়ে নিতে হবে। যদি পিন নাম্বার না জেনে থাকেন তাহলে অবশ্যই পিন নাম্বারটি ফরগেট দিয়ে নেবেন। পিন নাম্বার দেওয়ার পর গো বাটন অথবা সাবমিট বাটনে ক্লিক করতেছি। লেখা আসলো কংগ্রাচুলেশন, ডিভাইস রেজিস্টার সাকসেসফুলি। এবার আমি গো ব্যাক টু বিকাশ হোমে আসব। এবার আমি নিচের দিকে স্ক্রল ডাউন করে এবার আবার বিনিময় সার্ভিসের ভিতর প্রবেশ করব। ওকে দিচ্ছি। এবার যদি আমি ইউজার প্রোফাইল অথবা ডিরেক্ট পের ভিতর প্রবেশ করি তাহলে প্রবেশ করতে দিবে। দেখেন ইউজার প্রোফাইলের ভিতর আমি প্রবেশ করতে পারলাম। এখানে আপনার অবশ্যই ইমেল অ্যাকাউন্ট থাকবে আর এলআইএসটি যদি অ্যাড না করা থাকে অবশ্যই অ্যাড করে নেবেন। আজকের ভিডিওতে আমি দেখালাম কিভাবে আপনি নতুন ডিভাইসে বিকাশ অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন এবং বিনিময় সার্ভিসে ডিভাইস রেজিস্টার করবেন। পরের ভিডিওতে আমি নিয়ে আসবো কিভাবে আপনি হাজারে 5 টাকা খরচ করে ফান্ড ট্রান্সফার করতে পারবেন। যদি কোনো ধরনের ইস্যু আসে তাহলে কিভাবে সেটা সলভ করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।